আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ১০০ নম্বর আয়াতে যে বলল, আল্লাহর অনুমতি ব্যতীত ঈমান অর্জন করা কারোর পক্ষে সম্ভব নয়। ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু গেদার বিলিভ উইদাউট দ্য পারমিশন অফ আল্লাহ। আল্লাহ পাকের অনুমতি ব্যতীত ঈমান অর্জন করা কারোর পক্ষে সম্ভব নয়। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এই কথাটাকে যদি আমরা গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করি, তাহলে জসিম যেটা বলল যে যে পীর সাহেবের কাছে যাচ্ছে, বলছে আমি মমিন হয়ে গেছি। তো তুমি পীর সাহেবের কাছে গেলে মমিন হয়, তাহলে আল্লাহর অনুমতি ব্যতীত মমিন হওয়া যাবে না, আয়টা মিথ্যায় যায়। তুমি তাবলিগে গিয়েছো, মমিন হয়ে গেছো। তো তুমি যদি তাবলিগে যাই মমিন হয়ে যাও, তাহলে আল্লাহর অনুমতি ব্যতীত মমিন হওয়া যাবে না, আয়টা মিথ্যা হয়ে যায়। তুমি এরকমভাবে হজে গিয়েছো, অমুক বিভিন্নভাবে অনুষ্ঠানের মাধ্যমে তুমি মমিন হয়ে গেছো, এমনটা বললে বা বিশ্বাস করলে আল্লাহ পাকের অনুমতি ব্যতীত মুমিন হওয়ার পক্ষে সম্ভব নয়, আয়াতটা মিথ্যা হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের প্রথমেই বুঝতে হবে যে আল্লাহ পাকের অনুমতি পাওয়ার ব্যাপারটা কেমন। আমি একটু উপমা স্বরূপ বলতে চাই যে এখন বর্তমান মনে করো এই জামাত ইসলামের দল ক্ষমতায় রয়েছে। তো যে ব্যক্তিরা জামাত ইসলাম করে সেই ব্যক্তি কিন্তু সরকারি জলাশয়ের অনুমতি পাবে। আওয়ামী লীগ কি এখন অনুমতি পাবে? যে ছেলেটা আওয়ামী লীগ করে তার ওই তোমার গজাড়ির বিল দেবে না, কারণ গজাড়ির বিল তখন পেয়েছে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল। তাহলে অনুমতি পাওয়ার ব্যাপারটা কিন্তু দলের ভিতরে সীমাবদ্ধ। যে দলে আছে তার সেই দল তাকে অনুমতি দিবে। তো আল্লাহ পাকের কাছ থেকে ইমানের অনুমতি পেতে হলে আমাকে আল্লাহর দলভুক্ত হতে হবে। কি শাহজাহান, বুঝতে পারছো কথাটা? যেমন আওয়ামী লীগ সরকারের কাছ থেকে কোনো কিছুর অনুমতি পেতে হলে আমার আওয়ামী লীগের দলভুক্ত হতে হচ্ছে। বিএনপির কাছ থেকে কোনো ক্ষমতা পেতে হলে আমার বিএনপির দলভুক্ত হতে হচ্ছে। জামাত ইসলামের কাছ থেকে কোনো অনুমতি পেতে হলে জামাত ইসলামের দলভুক্ত হতে হচ্ছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহর কাছ থেকে কোনো কিছুর অনুমতি পেতে হলে তোমার আল্লাহর দলভুক্ত হতে হবে গো। এই কথাটা আমাকে বলতে হবে। তা আল্লাহর দলভুক্ত তো আমরা সবাই আছি, মনে করে নিতে পারি, কিন্তু আল্লাহর দলভুক্ত তো সবাই না। কারণ জন্মসূত্রে আমরা সবাই শয়তানের দলভুক্ত। সূরা তার ১২৩ নম্বর আয়াতে বলছে, আদম এবং শয়তানকে পরস্পর শত্রু হিসাবে প্যাকেটিং করে একসাথে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো জন্মসূত্রে তো আমরা এই শয়তানের দলেই জন্মগ্রহণ করছি। তাহলে শয়তানের দলে থেকে আমি আল্লাহর দলভুক্ত হতে পারছি না। আল্লাহর দলে থেকে দল না হতে পারলে আমি ইমানের অনুমতি পাচ্ছি না। তাহলে আগে আল্লাহ পাকের কাছে ইমানের অনুমতি পেতে হলে আল্লাহর দলভুক্ত হতে হবে। আল্লাহর দলভুক্ত হতে হলে শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হবে। শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হলে শয়তান বিরোধী কাজ করতে হবে। শয়তান বিরোধী কাজ করতে হলে আদম কাবায় সেজদা করতে হবে। আদম কাবায় আল্লাহকে সেজদা করতে হলে এই আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখগুরু, এই হাসিবুল মার্কা মতন একজন মোসালা গুরুর কাছে, আদম সেজদাকারী গুরুর কাছে বায়াত হতে হবে। সেখানে যে রই হাত আল্লাহর হাত, ওই সুরতে আল্লাহ বিশ্বাস করি, সেখানে যখন তুমি সেজদা ভক্তি করবা, শয়তানের দল থেকে তোমার নামটা কাটা গেল, তুমি শয়তানের দল থেকে বেরিয়ে গেলে তুমি একবার ধপ করে কাঁঠাল পড়ার মতন করে আল্লাহ দলে পড়ে গেলে। দল তো দুটো গো। এখানে একটা কাঁঠাল গাছ রয়েছে, বুটা যদি তুমি খেস করে কাটিয়ে দাও, তো কাঁঠালটা তো ধপ করে মাটিতেই পড়ে, মাঝখানে তো ঝুলিয়ে থাকছে না গো। তো শয়তানের দল থেকে আমি যখন আদম কাবায় সেজদা করে ফেললাম, শয়তান বুটাটা কাটিয়ে দিল, খেস করে আমি আল্লাহর দলভুক্ত হয়ে গেলাম। আর আল্লাহর দলভুক্ত হয়ে গেলে তখন আল্লাহর কাছে অনুমতি চাইলে বলে, যা তোর এবার অনুমতি দিলাম, তুই এবারে মুমিন হলি। তাহলে আমাদের যদি আল্লাহর ইমান অর্জন করতে হয়, তো তাহলে আমাকে আল্লাহ পাকের অনুমতি দরকার। আল্লাহর অনুমতি হলে আমার আল্লাহ দলভুক্ত হওয়া দরকার। আল্লাহ দলভুক্ত হতে হলে আমার শয়তানের দল থেকে বেরিয়ে আসা দরকার। শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হলে, নাম কাটতে হলে শয়তান বিরোধী কাজ হয়ে আদম সেজদা করা দরকার। আর আদম সেজদা করা দরকার হলে আদম কাবায় সেজদা করে একজন সম্মুখীন রসুলের কাছে বায়াত হওয়া দরকার। তাই তো গো কথাটা, বুঝতে পারছো সবাই? তাহলে এখন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু, সকল মানুষই ক্ষতিগ্রস্ত হবে এই রকমভাবে ইমানের অনুমতি নিয়ে ইমানদার না হওয়া পর্যন্ত। তো এখন তো আমি দেখছি আদম সেজদা করার লোক তো নাই, দুই একজন যা আছে আমার মোসালা মতনে, তো আর বাকি কোটি কোটি মানুষই তো আদম সেজদার বাইরে। তাহলে একজনও মোমেন না, আর ক্ষতির থেকে কেউ রেহাই পাচ্ছে না। আদম কাবায় সেজদা যারা করলো তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে যখন সেজদা দিতে বলা হচ্ছে, তারাই আল্লাহর পায়ে সেজদা করতে পারবে সেদিন। যারা এই গুরুর পায়ে সেজদা করে গেল এই দুনিয়ায়, তারাই হচ্ছে ইমানের অনুমতি পেয়েছে, সেখানে তারা সেজদা করেছে। এই ইমানের অনুমতি পেয়েছে কি পায়নি তা পরীক্ষা করার জন্য এই আদম সেজদা পরীক্ষা করা হচ্ছে। তাহলে আদম সেজদার বাইরে আল্লাহ পাকের কাছে ইমানের অনুমতি পাওয়ার কোনো সুযোগ নাই। তাই ওয়াল আসি
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই আদম কাবায় সেজদাকারী দলভুক্ত মোমেন ব্যতীত। জয়গুরু।